সরকারি জমি দখল করে দোকান এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তিনি মিটিং পর্যন্ত করেন। আর তারপর যে ছবি দেখা যাচ্ছে যে নোটিশ ছাড়া বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গার মতন কৃষ্ণনগরে ফুটপাতের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু একই অবস্থা। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। শুধুমাত্র তাদের পাশে দাঁড়ানো নয়, পুনর্বাসনেরও দাবি তুলেছেন তারা। আপনাদের শোনাবো বিজেপি নেতা অর্জুন বিশ্বাস কি বলছেন এই নিয়ে। আমরা কালকে শুনলাম, আমি কালকে বাইরে ছিলাম, তা কালকে রাতে ফিরে শুনলাম যে কৃষ্ণনগরের এরকম উইদাউট নোটিশে তাদের কোনো ইনফরমেশন না দিয়েই যে কৃষ্ণনগর পৌরসভায় বিভিন্ন এলাকায় যে অবৈধভাবে ভাঙা হয়েছে, আমি মনে করি যেটা নোটিশ ছাড়া বা তাদের সময় না দিয়ে অবৈধভাবে ভাঙা হয়েছে, রাতের অন্ধকারে ভাঙা হয়েছে, যেটা তাদের দোকানের মধ্যে দোকান ভর্তি যে মাল, যে জিনিসপত্র, সেগুলি সরানোর সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ 2 মিনিট 5 মিনিট যে সময় দেওয়া হয়নি, জোরপূর্বক তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে এই যে পৌরসভা যেটা করছে, তাদের মুখ্যমন্ত্রী আজকে এই পৌরসভা তৃণমূল পরিচালিত, তার মুখ্যমন্ত্রী হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে 1 মাস কোনো ভাঙা হবে না। শুধু তাই নয়, যাদের দোকান ভাঙা হবে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে ব্যবস্থা করা হবে। তাহলে আজকে যে মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছে সাধারণ দোকানদারদের, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য, আর তার অধস্তন যারা আছে এই পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, তারা কিন্তু তাদের বাইপাস করে এরাই একটা আইন তৈরি করছে। তাহলে আমরা মনে করছি যে আজকে কোন ভরসায়, আজকে কাদের ভরসায় আজকে জনগণ, এই ব্যবসায়ীরা আজকে ব্যবসা করবে। আমরা এই যে অবৈধ যে ভাঙচুর হয়েছে, আমরা তার জন্য আজকে আমি পরিদর্শনে এসেছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বুঝলাম যে যেটা করেছে সেটা অন্যায় করছে, গরিব করছে। এবং শুধু নাই, হাজার হাজার মানুষের আজকে রুটি রোজগার বন্ধ হয়েছে, তাদেরকে করে খাওয়ার জায়গা বন্ধ হয়েছে, তাদেরকে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, কারোর স্কুলের ছাত্রছাত্রী যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদেরকে আজকে কিভাবে তারা সংসার চালাবে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের স্বামীর শারীরিক অসুস্থতার জন্য তিনি রয়েছেন কৃষ্ণনগরের বাইরে। তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আমি প্রথমেই একটা কথা বলছি যে আমার হাজব্যান্ড খুব অসুস্থ, উনি 8 দিন ধরে হসপিটালাইজড আছেন। তো সেই হিসেবে আমার মনটা খুবই খারাপ রয়েছে। সবার আশীর্বাদ চাইছি যেন উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান, এবং এই কারণেই আমি কৃষ্ণনগরে উপস্থিত নেই। কারণ যতক্ষণ উনি হাসপাতাল থেকে ছাড়া না পাচ্ছেন বা সুস্থ হচ্ছেন, আমি কৃষ্ণনগর যেতে পারছি না। এটা আমার একটা দায়িত্ব, এবং সবথেকে বড় কথা, একটা চিকিৎসা বিভ্রাট আমরা কেউ চাই না। সেই হিসেবে আমি অনেকের থেকেই শুনছি, এবং এটা সারা বাংলা ধরেই হচ্ছে, যে হকার উচ্ছেদের একটা প্রোগ্রাম নিয়েছেন আমাদের রাজ্য সবাই। এবং সেখানে একটাই আমার কথা বলার আছে, এটা তো প্রথম থেকেই হওয়ার উচিত ছিল না। তো তখন যখন পারমিশন দেওয়া হয়েছিল বা বসতে দেওয়া হয়েছিল, তখনও তো মানুষের অসুবিধা হয়েছিল যে তারা ফুটপাত পাচ্ছিল না হাঁটার জন্য। মানে গাড়ির রাস্তা দিয়ে হাঁটছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে। এখন এত বছর কেটে গেছে, হঠাৎ তাদের উচ্ছেদের কথা ভাবা হচ্ছে, ভালো জিনিস। একটা বিকল্প না ভেবে তাদের পট করে ওরকম তুলে দেওয়াটা খুব অমানবিক আমার মতে। সেখানে তারা একটা ফ্যামিলি থেকে আসছে, তারা সাপোর্ট টু দ্য ফ্যামিলি, তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে, একই দেশে চাকরি নেই, তার উপর যদি এই কাণ্ড হয়, তাহলে তারাই বা কোথায় যাবে, আর কত বেরোজগারের সংখ্যাটা বাড়বে, সেটা ভাবা উচিত নয় কি আমাদের সবার? এইটুকুই বলবো যে দেখুন, রাস্তা বড় করছেন বা রাস্তা খালি করছেন, it's all right, but then you also have to think of a substitute, যে ওরা কীভাবে বাঁচবে। ওদের একটা সেরকম জায়গা দেওয়া হোক, তাহলে যেখানে তারা কামিয়ে নিতে পারবে বা কামাতে পারবে বা সেই রকম রোজগার করতে পারবে। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।
এবং আমি আশা করব সেটা আমাদের রাজ্যের যারা নেতৃত্ব আছেন নিশ্চয়ই বুঝবেন। যুব তৃণমূল নেতা কুণাল চৌধুরী কি বলছেন শোনাবো। দেখুন, বিষয়টা হচ্ছে আজকে অমৃতা রায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করার পরে যখন পরাজিত হন মানুষের রায়, তখন তিনি তার দলের লোকেদের নামেই টাকা চুরি আত্মসাৎ করার অভিযোগ আনেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে যদি দেখেন, বিগত কিছুদিন আগে কৃষ্ণনগর পৌরসভার যে জল প্রকল্পের কথা হয়েছিল, বাড়ি বাড়ি জলের লাইন কৃষ্ণনগরে সর্বত্র গেছে, কিন্তু রাজবাড়ির পিছনে যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদের কিন্তু আজকে দুর্বিষহ অবস্থা। সেইখানে রাজবাড়ি কিন্তু অনুমতি দেয়নি পৌরসভাকে জলের লাইন নিয়ে যাওয়ার। সুতরাং তখন তিনি জনগণের বিরোধিতা করলেন, আর আজকে ইনি কুমিরের কান্না কাঁদছেন, বলছেন বিকল্প ব্যবস্থা করে দিয়ে করতে হতো। তাহলে রাজবাড়ির যে এত জায়গা পড়ে রয়েছে যেগুলো কোনো কাজে লাগে না, তিনি খেলার মাঠ বন্ধ করে দিয়েছেন, পুজো বন্ধ করে দিয়েছেন, তো সেই জায়গাগুলো দিয়ে দিন, সেখানে গভর্নমেন্ট অকর করে বা পৌরসভা অকর করে সেখানে ব্যবস্থা করে দেয় বিকল্প ব্যবস্থা। তো সেটা করতে পারেন, সেটা আসুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনি এগিয়ে আসুন। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটা রিপোর্ট দেখাবো। রাজ্যের বিভিন্ন পৌর এলাকায় চলছে হকার উচ্ছেদ, অর্থাৎ রাস্তার ধারে অবৈধভাবে যে সমস্ত দোকান রয়েছে তা কিন্তু উচ্ছেদের কাজ শুরু হয়েছে বিভিন্ন পৌর এলাকায়। বাদ যায়নি কৃষ্ণনগর পৌরসভা এলাকাতেও। কৃষ্ণনগরের বেশ জনবহুল এলাকায় যেখানে যেখানে সাধারণ মানুষের আনাগোনা বেশি, যেমন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু করে নদিয়া জেলা প্রশাসকের ভবন, এমনকি কৃষ্ণনগর থানার সামনে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়েছে ফুটপাত ভাঙার কাজ। অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন ইতিমধ্যেই হয়েছে, আর তাদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল। অর্থাৎ বিজেপি যে সাধারণ হকারদের পাশে আছে তা নিয়ে কিন্তু তারা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। অর্থাৎ এখন রাজনৈতিক পরিস্থিতি এমনটাই জেলার যে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে। কেননা আমরা দেখেছি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির পরাজয় ঘটেছিল এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, আর তারই ফলস্বরূপ কিন্তু বিজেপি এখন উঠে পড়ে লেগেছে এই পুনর্বাসন নিয়ে। অর্থাৎ যাদের যাদের এই দোকান ভাঙা পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সাথে কথা বলেছে এবং তাদের পুনর্বাসনের দাবি তুলছে। এছাড়াও যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপির পরাজিত প্রার্থী রাজবাড়ির সদস্য অমৃতা রায়, তিনি কিন্তু এখন জেলাতে নেই, অর্থাৎ কৃষ্ণনগরে নেই, তিনি রাজবাড়ী প্রাঙ্গণে নেই। তিনি তার স্বামী অসুস্থ, তার স্বামী কিন্তু কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় সপ্তাহখানেকের ওপর, তাই নিয়ে তিনি চিন্তিত। তারই মধ্যে তার কাছে খবর গেছে যে কৃষ্ণনগরে কিন্তু প্রশাসন থেকে ভেঙে দেওয়া হয়েছে রাস্তার দুই ধারে। যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।